আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামীকালের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের সামনে ব্রিফ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছেন এবং যারা প্রোগ্রামে আসবে তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। রাস্তাঘাটে কোনো ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি করা, রাস্তা বন্ধ করে দেওয়া অথবা অন্য কোথাও জমায়েত হওয়া, এই জাতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে হবে। সেইভাবেই সকলে জমায়েত করেছে। সোজা সোহরাওয়ার্দী উদ্যানে এসেই সবাই যাত্রা সেই হলো বাংলাদেশের পক্ষ থেকে ভাই একটি দাবি, যে কয়টি দাবি এসছে সেই কয়টি দাবি আমরা জানি যে সার্বজনীন মুসলমানদের জন্য হেফাজত সবসময় দাবি করে আছে। এবার আমরা দেখলাম যে একটি বিষয়টি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নেতাকর্মীদের যে মামলা, এগুলোকে মামলা ভাই সাহেব সাথে বলছেন তার নামে যে কত অসংখ্য মামলা রয়েছে, আমরা আমাদের নিজেরাও এই মামলাগুলো প্রত্যাহারটাকে এবার কেন আপনারা এমনকি সেনাবাহিনীর প্রধান সদস্য এবং ওনাদের পক্ষ থেকে যে নির্দেশগুলি আমাদের প্রতি হয়েছে মামলা প্রত্যাহারের জন্য যা কিছু করা, আমরা কোনোটাই বাকি আমাদের পক্ষ থেকে বলছেন ডিসি, এসপি, প্রত্যেক জেলার ডিসির সঙ্গে এসপির সঙ্গে সাক্ষাৎ করার জন্য সব কিছু, এমনকি এজেন্সিগুলো আমাদের কাছে বিভিন্ন কারণে বসবাস করা সব জায়গা থেকে আমাদের একটা কথা বলছেন এইগুলো থাকবে না। এটা পেশিবাদের মামলা, এটা মানে গত সরকারের মামলা, এটা মিথ্যা মামলা, বানোয়াট মামলা। প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছেন যে আমার বিরুদ্ধে পরিবেশি করছে, এই জন্য আমাদের সারা বাংলাদেশের এখন এসে আমরা দেখতেছি ওই মামলায় অনেকের বিরুদ্ধে কোর্টের থেকে ওয়ারেন্ট দেবে এবং তার কাছে বারবার নোটিশ, এই হইলাইনটা আমরা এখন কেন, এই জন্য আমরা এটার প্রতি খুব বেশি আমাদের এই মিথ্যা বানোয়াট মামলাগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে। দেশের আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা এবং এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে মামলা, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা, কোনো মিথ্যা মামলা
এই এর আগে আমরা সিরিয়াল এই মামলাটি হতে পারে এই মামলাকে আমাদের বিরুদ্ধে হয়তো কোনো কোনো বিষয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে কিনা আশঙ্কা থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকালের মহাসমাবেশ সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফ করলেন। ভাই আপনার জি জি এই দাঁড়াও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের উপরে উঠেছেন এবং তারা কার্যক্রম পরিদর্শন করছেন। অন্তত একদম এই বলা পড়তা